কুসুম ও আয়ুষকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলল ইন্দ্রাণী। কি এমন হলো তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় ঈশান্ত গার্ডেনে ঘোরাফেরা করতে থাকে। তখনই সেখানে দেবলীনা আসে আর বলে, আমি জানি ঈশান, তুমি অভিনয় করছিলে, তুমি আয়ুষকে বাঁচানোর জন্য অ্যাক্টিং করলে। ঈশান বলে, কি প্রমাণ আছে তোমার কাছে? দেবলীনা বলে, আমি নিজের চোখে আয়ুষকে দেখেছি। ঈশান বলে, তুমি নিজের চোখে কি দেখেছো না দেখেছো সেটা ম্যাটার করে না, মা যেটা দেখেছে সেটাই সত্যি। তুমি যত পারো প্ল্যান করে যাও, তোমার সব প্ল্যান আমি ভেস্তে দেবো। দেবলীনা বলে, তুমি ভুল লোককে চ্যালেঞ্জ করলে ঈশান, এবার দেখো কি কি হয়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তখন ঈশান বলে, তুমিও ভুল লোকের সাথে পাঙ্গা নিতে এসেছো। দেবলীনা তো এসব শুনে রেগে মেগে তেজ দেখিয়ে চলে যায় আর যেতে যেতে বলে, তোমরা দুই ভাই নিজেদেরকে খুব স্মার্ট বলে মনে করছো তাই না? আজকে আমি সবকিছুর 12টা বাজাবো। ইন্দ্রাণী আন্টি আজকে সবটা জানতে পারবে যে কে আজ নেশা করে এসেছিল। এবার দেখে আয়ুষকে কে বাঁচায়। ওদিকে ইন্দ্রাণীকে দেখা যায় সে তো সোফাতে বসে ঈশানের বলা কথাগুলো ভাবতে থাকে। তখন সেখানে সিদ্ধার্থ আসে আর বলে, বৌদি আমাকে ডেকেছিলে? ইন্দ্রাণী বলে, হ্যাঁ ডেকেছিলাম, কালকে অফিসের একটা মিটিং আছে আর সেটাই ঈশানের যাওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু আমি ঈশানকে যে অবস্থায় দেখিয়ে এলাম তাতে মনে হয় না সে অ্যাটেন্ড করতে পারবে, তাই কাল তুমি যদি একটু মিটিংটা সামলে নিতে। সিদ্ধার্থ বলে, নিশ্চয়ই বৌদি, আমি চেষ্টা করব। তখনই সেখানে দেবলীনা হম্বিতম্বি করে এসে বলে, ইন্দ্রাণী আন্টি তোমার সাথে আমার একটু কথা ছিল। ইন্দ্রাণী বলে, বলো কি বলবে। দেবলীনা বলে, আন্টি আমি ঈশানের সাথে কথা বলেছিলাম, কিন্তু যেটা বুঝতে পারলাম ও নেশা করেনি, ও অভিনয় করছিল। ইন্দ্রাণী বলে, এসব কি বলছো তুমি? দেবলীনা বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, ঈশান পুরোটাই অভিনয় করে গেছে আয়ুষকে বাঁচানোর জন্য। ইন্দ্রাণী তো এসব শুনে রেগেছে আর বলে, তোমার সাহস কি করে হয় আয়ুষের সম্বন্ধে এসব কথা বলার? আজ অব্দি ও কোনোদিনও নেশা করেনি। দেবলীনা বলে, আন্টি আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম এসব দেখে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আয়ুষের ঘরে চলো, আর মিথ্যা কথা বললে আমার কি লাভ হবে তুমি বলো তো? ইন্দ্রাণী বলে, আমি জানি আয়ুষ অন্যায় করেছে, কিন্তু তার মানে এই নয় যে ও বাড়ির নিয়ম লঙ্ঘন করবে। দেবলীনা বলে, তাহলে চলো আন্টি আমরা গিয়ে দেখে আসি। এই বলে ইন্দ্রাণী ওর আয়ুষের ঘরের সামনে যায় আর গিয়ে তো দেখে কুসুম দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইন্দ্রাণী বলে, কুসুম তুমি এখানে কি করছো? কুসুম তো ভয় পেয়ে আমতা আমতা করে বলে, দেবীমা আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম ছোট সাহেবের ঘরের লাইটটা জ্বালানো ছিল, তাই বন্ধ করে এলাম। ইন্দ্রাণী বলে, ঠিক আছে সামনে থেকে সরে যাও, আমি একটু আয়ুষের ঘরে যাব। কুসুম বলে, দেবীমা ছোট সাহেব ঘুমিয়ে পড়েছে। দেবলীনা বলে, তুমি কি করে জানলে? তার মানে তুমি আয়ুষের ঘরে গিয়েছিলে? ছি ছি, বাড়ির কাজের মেয়ে হয়ে যখন তখন যার তার ঘরে ঢুকে পড়ছে। ইন্দ্রাণী কুসুমকে বলে, সরে যাও, আমি আয়ুষের ঘরে যাব। এই বলে যেতে নেয় আর তখনই দাঁড়িয়ে যায়। তখন সিদ্ধার্থকে বলে, দেবলীনা যা বলছে সেটা যদি সত্যি হয় আমার ওভাবে আয়ুষকে দেখার ক্ষমতা নেই। সিদ্ধার্থ বলে, ঠিক আছে বৌদি আমি যাচ্ছি। এই বলে ঘরে যায়। গিয়ে তো আয়ুষকে দেখে অবাক হয়ে যায়। আয়ুষ ঘুমিয়ে আছে তবুও কী সব বিড়বিড় করছে আর গা থেকে মদের গন্ধ ছাড়ছে। সিদ্ধার্থ বলে, শেষমেশ আয়ুষ এটা করতে পারলো, আমি কখনো ভাবতে পারছি না। এই বলে বাইরে বেরিয়ে যায়। ইন্দ্রাণী বলে, কি দেখলি সিদ্ধার্থ, আয়ুষ কি নেশা করেছে? মানে দেবলীনা যেটা বলছে সেটা মিথ্যে তাই তো? কিন্তু সিদ্ধার্থ তো কিছু বলে না, চুপ করে আছে। দেবলীনা বলে, বলো আঙ্কেল আন্টিকে। ইন্দ্রাণী তো রেগে দেবলীনার দিকে তাকিয়ে বলে, তোমার হাব ভাব দেখে মনে হচ্ছে যে তুমি চাইছো আয়ুষ যে নেশা করেছে সেটা প্রমাণিত হোক। দেবলীনা বলে, না না আন্টি, আমি তো সত্যি কথা বলছি। সিদ্ধার্থ তখন বলে, বৌদি আয়ুষ নেশা করেনি, ও একটু ক্লান্ত তাই ঘুমিয়ে গেছে। ইন্দ্রাণী তো একটু শান্ত হয়। সিদ্ধার্থ মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দিও বৌদি, বাধ্য হয়ে আমাকে মিথ্যে কথাটা বলতে হলো। দেবলীনা তো বলতে থাকে, এটা হতে পারে না আঙ্কেল, তুমি মিথ্যে কথা বলছো, আমি নিজের চোখে দেখেছি আয়ুষকে। ইন্দ্রাণী বলে, দেবলীনা ভুলে যেও না আয়ুষের শরীরে ইন্দ্রাণী গাঙ্গুলির রক্ত বইছে, আর ও এমন কাজ করবে না যাতে আমাদের সম্মানহানি হয়, তাই আমার আর আমার ছেলের মাঝখানে কোনো ইন্টারফেয়ার করতে এসো না। এই বলে সবাই চলে যায়। দেবলীনা তো সেখানে দাঁড়িয়ে মনে মনে বলে, কুসুম তুমি বাঁচিয়েছো তো আয়ুষকে, এর জন্য তোমাকে প্রতি পদে পদে সাফার করাবো আমি, দেখি এ লড়াই কে জেতে। এরপর দেখা যায় কুসুম বাড়ি গিয়ে ভাবতে থাকে, কি করলে ছোট সাহেব আর দেবীমার মধ্যে সমস্ত দূরত্ব দূর হবে, একটা উপায় আমাকে খুঁজে বের করতেই হবে। তখনই ভাবতে ভাবতে মাথায় একটা প্ল্যান আসে আর বলে, আমাকে এক্ষুনি গিয়ে ঈশান সাহেবকে জানাতে হবে। এই বলে ঈশানের কাছে যায়। ঈশান বলে, এ কি কুসুম তুমি এখানে? কুসুম বলে, ঈশান সাহেব আমি দেবীমা আর ছোট সাহেবের মাঝে দূরত্ব কমানোর একটা উপায় পেয়েছি। ঈশান বলে, কি উপায়?
কুসুম বলে একটা ইন্টারভিউ নিতে হবে। ঈশান বলে ইন্টারভিউ আবার কি? কুসুম বলে আরে ওই যে সামনের বসিয়ে প্রশ্ন জিজ্ঞেস করে যে। ঈশান বলে ও ইন্টারভিউ। কুসুম বলে হ্যাঁ ওটাই। দেবীমা আর ছোট সাহেবকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঈশান তো শুনে খুব খুশি হয় আর বলে গুড আইডিয়া, কালকে আমাদের এটা করতে হবে, ওদের দুজনকে এক করতেই হবে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।